আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি স্টিকি পাস্তা। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর দিয়ে দেব আধা চা চামচ লবণ। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দেব। পাস্তাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে পাস্তার পানিটা আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে অন্য একটি বোলে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ বেসন, স্বাদমতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি গরম মশলা আর দিয়ে দেব টমেটো সস। এখন আমি এর মধ্যে পানি দিয়ে এই বেসনটাকে ভালো করে গুলিয়ে নেব। একদম পাতলাও করব না, আবার একদম গাঢ়ও রাখবো না। একটু একটু করে পানি দিয়ে আমি এই বেসনটাকে গুলিয়ে নেব। বেসনটা আমার গোলানো হয়ে গেছে। এখন আমি স্টিকি পাস্তা বানানোর জন্য বড় বড় সাইজের স্টিকগুলো নিয়ে নিয়েছি। এখন পাস্তাগুলো আমি এই স্টিকের মধ্যে দিয়ে দেব। এখন স্টিকের মধ্যে পাস্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো স্টিকের মধ্যে পাস্তা দিয়ে দেব। সবগুলো স্টিক বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই স্টিকগুলোকে বেসনের মধ্যে ভালো করে কোট করে নেব। পাস্তার চারো সাইড দিয়ে আমি এই বেসনটাকে লাগিয়ে নেব। অতিরিক্ত যেই বেসনটা লাগিয়ে থাকবে ওইটা আমি একটু ঝেড়ে ফেলে দেব। এখন আমার একটা স্টিকি পাস্তা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পাস্তার মধ্যে এই বেসন লাগিয়ে নেব। এখন আমার স্টিকি পাস্তাগুলো হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে স্টিকগুলোকে দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেশি সময় ধরে স্টিকি পাস্তাগুলো ভাজার দরকার নেই, কারণ পাস্তাগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি।
লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এই স্টিকি পাস্তাগুলোকে তুলে নেব। একইভাবে সবগুলো স্টিকি পাস্তা ভালো করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমার স্টিকি পাস্তা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।